হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব 32 সাইজের ডাবল কাটরি ব্লাউজ কিভাবে কাটিং করবে সহজভাবে। এইরকম যদি ফিনিশিং পেতে চাও তাহলে কাটিংটাও কিন্তু খুব সুন্দর হতে হবে। ঠিকঠাক না কাটিং করলে এরকম ফিনিশিং পাবে না। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 80 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। তোমরা যদি হাফ হাতা করো তাহলে তোমরা 60 সেন্টিমিটার কাপড় নেবে। ব্লাউজের মেজারমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি সাইডে। ব্লাউজের রেডি যতটা চাই তার থেকে 1 ইঞ্চ যোগ করে নেবে সব সময়। আমার 13.5 ইঞ্চি আমার রেডি চাই, আমি 14.5 ইঞ্চে দাগ দিয়ে নিয়েছি, আর দাগটা আমরা স্কেলের সাহায্যে সমান করে নেব। যারা নতুন ব্লাউজ কাটছো তারা প্রথমে পেপার কাটিং করে নেবে, নয়তো আস্তার খারাপ হয়ে যেতে পারে কোথাও যদি ভুল চুক হয়ে যায়। তো এরপর আমি পুটের মাপ নিয়ে নেব, যেটা শোল্ডার বলা হয়। শোল্ডার আমি এখানে 5.5 রেখেছি। 5.5 আরেকটি দাগ দিয়ে নেব লাইনটা সোজা করার জন্য। লাইন সোজা হওয়া খুব প্রয়োজন, আঁকাবাঁকা হলে কাটিংটাও আঁকাবাঁকা হবে। আর্ম হোলের জন্য আমি এইখানে 5 থেকে আরও 2 সুত বেশি নিয়েছি। তারপর দাগটা আমরা সমান করে নেব। এই দাগটা সমান করার জন্য আরেকবার আমি 5 থেকে 2 সুত বেশি দাগ নিয়ে নেব। এই দাগটা চেস্ট লাইনের জন্য। চেস্ট আমাদের যা থাকবে সেটা 4 দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে 32 সাইজ চেস্ট, 32কে 4 ভাগে ভাগ করলে হচ্ছে 8, আর 2 ইঞ্চ এক্সট্রা। আর এখানে বগলে শেপ দেওয়ার জন্য আমি 1 ইঞ্চে দাগ দিয়ে নেব। 1 ইঞ্চে দাগ দেওয়ার পর এইভাবে শেপ দিয়ে দেবো হালকা হালকা করে, আর নিচ দিকে হাফ ইঞ্চ ডাউন করে দেব। এরপর ফিতেটা আমরা হাফ ইঞ্চ নিচে রেখে এইভাবে মাপ করে দেখে নেবো আর্মহোল আমাদের ঠিক এসেছে কি না এসেছে। চেস্ট লাইনে আমরা যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চ কম করে কোমরের জন্য আমরা দাগ নিয়ে নেব। তোমরা চাইলে কোমরের 4 ভাগের 1 ভাগ, তারপর টিকেনের জন্য 1 ইঞ্চ, আর সেলাইয়ের জন্য 2 ইঞ্চ নিয়ে নিতে পারো। এরপর টিকেনের জন্য আমি ওই দিক থেকে 4.5 ইঞ্চি দূরে, আর ওপর দিকে আমি 5 ইঞ্চ তুলব। এইভাবে দাগ নিয়ে নেব। টিকেনের জন্য হাফ ইঞ্চ দূরে আমরা দাগ দিয়ে নেব। গলাটা এখন আমি কাটছি না। যদি তোমাদের আর্ম হোলে কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে এইভাবে ভিতর দিয়ে করে আরেকটা দাগ দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পর তোমরা ফিতেতে আরেকবার মেপে নেবে ঠিকঠাক এসেছে কি না এসেছে। যদি তোমাদের আর্ম হোল বেশি থাকে, 32 সাইজ চেস্ট হলেও, সেই ক্ষেত্রে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবে, তাহলে আর্ম হোল একদম ঠিকঠাক হবে। এরপর আমরা পেছনের পার্টটি কেটে নেব সামনের পার্টের জন্য। এইভাবে আমি গলা দিকে 1.5 ইঞ্চি বেশি নিচে এক্সট্রা কাপড়। তারপর পেছনের পার্টটি যেরকম আছে সেরকম চকের সাহায্যে আমরা দাগ দিয়ে নেব। কিভাবে আমি দাগটা কাটছি দেখে নাও। যেভাবে আছে ঠিক সেইভাবে বসিয়ে আমরা দাগটি কেটে নেব। আর সামনের দিকের জন্য 1.5 ইঞ্চ এক্সট্রা নেব। এই লাইনটা আমরা সোজা করে নেব বোঝানোর জন্য। আর্ম হোলের জন্য ভিতর দিকে 2 সুত মতন আমরা শেপ দিয়ে দেব ভিতর দিকে এইভাবে। এরপর আমি গলা চওড়ার জন্য দাগ নিয়ে নেব। গলা চওড়া আমি এখানে রেখেছি 2 ইঞ্চ। নিচ দিকে আমি লম্বাতে নিয়েছি 6 ইঞ্চ। এদিকে আরেকটা 6 ইঞ্চি দাগ দিয়ে নেব লাইনগুলো সোজা করার জন্য। তোমরা চাইলে 6.5ও দাগ নিতে পারো, যে যেরকম ডিপ পছন্দ করে সেই অ্যাকর্ডিং। লাইনগুলো আমি সোজা করে নিচ্ছি। গলার নিচে চওড়া তোমার কাস্টমার বা তোমার অ্যাকর্ডিং তুমি রাখবে, যে যেটা পছন্দ করে। যদি খুব চওড়া পছন্দ তো সেই ক্ষেত্রে 3 ইঞ্চ রাখতে পারো, আর যদি খুব চওড়া না পছন্দ তো 2.5 ইঞ্চে রাখবে। আমি এখানে 3 ইঞ্চে তোমাদেরকে দাগ দিয়ে দেখাচ্ছি। এইভাবে গলাটা শেপ দেবে। এটা 36, 38, 40-এর ক্ষেত্রে ঠিক আছে। যদি 32 সাইজের হয় সেই ক্ষেত্রে এই রকম শেপটা দেবে, কিন্তু চওড়াটা রাখতে হবে 2.5 ইঞ্চ। আমি এখানে 2.5 ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমরা কোটরির মাপটা বের করব। কোটরির মাপটা বের করার জন্য উপর থেকে 6 ইঞ্চ, তারপর 5.5 ইঞ্চি আমি দাগ নিয়ে নিয়েছি। দাগটা আমি সোজা করে নেব। তোমরা উপর থেকে সোজাসুজি 11.5তেও দাগ নিয়ে নিতে পারো। এরপর কোটরির মাপটা কিভাবে বের করতে হয় সেটা দেখে নাও।
এখান থেকে আমরা 32কে আমরা 10 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 3 থেকে 2 সুত হচ্ছে। 3 থেকে 2 সুতকে এইভাবে ডবল করব, তাহলে আমাদের বেরোচ্ছে 6.5। 6.5 যা বেরোবে তাতে আমরা 1 ইঞ্চ যোগ করব, তাহলে আমাদের এখানে হচ্ছে 7.5। তাহলে আমি এখানে 7.5-এ দাগ দিয়ে নেব। এটা প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে এরকম সূত্রটা তোমরা লিখে নিতে পারো, আমি সাইডে লিখে দিয়েছি। আমি এখানে স্কেলের সাহায্যে আরেকটি দাগ কেটে নেব। তোমরা এখানে 3.5 ইঞ্চ নিচে আরেকটি দাগ কেটে নিতে পারো। আমি এখানে 3.5 ইঞ্চ রাখছি না, আমি এখানে 3 থেকে 2 সুত বেশি, দেখতেই পাচ্ছ 3 থেকে 2 সুত বেশি আমি এখানে নিয়েছি। এরপর আমি এখানে একটা 7.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেব। এই দুটো দাগ জয়েন্ট করে নেব। এবারে আমরা কোটরির মিডিলটা বের করব। মিডিলটা আমরা ফিতেটা ধরে এইভাবে ফোল্ড করে মিডিলটা আমরা বের করে নেব। মিডিলে একটা দাগ নিয়ে নেব, এটা আমাদের মিডিল। এরপর আমরা কোটরি কিভাবে বের করব, কোটরির জন্য ওপরে আমরা 1 থেকে 2 সুত বেশি আমি দাগ নিয়ে নিয়েছি, ওই দিকেও 1 থেকে 2 সুত বেশি। যদি কোটরি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে 1 থেকে 3 সুত নেবে সেমভাবে নিচে, আর এদিকে তুমি 1/2 ইঞ্চ দাগটা দিয়েছি। এরপর আমরা এই মিডিলে যে দাগটা দিয়েছি সেটার সাথে এইভাবে আমরা মিলিয়ে দেব প্রত্যেকটি দাগ। মিলিয়ে দেওয়ার পর এই মাঝখানে গোল করে একটু শেপ দিয়ে দেব, কোণ যাতে না থাকে। এরপর যেটা আমি দাগ নিয়েছি গলাতে 2.5 ইঞ্চ, সেটা এভাবে কোনাকুনি করে দাগ কেটে নেব। আর নিচে এখানে 1/2 ইঞ্চ ওপর দিয়ে করে এইভাবে শেপ দিয়ে দেব। তোমরা চাইলে এইভাবে স্কেলের সাহায্যেও শেপটা দিতে পারো। ওপরে কোটরির শেপ দেওয়ার জন্য আমি ওপর থেকে 5.5 নিচ্ছি, তোমরা চাইলে 5 ইঞ্চিতেও নিতে পারো। এইখানে আমি নিচ্ছি 2.5 ইঞ্চ। যদি হেভি চেস্ট হয় সেক্ষেত্রে 3 ইঞ্চ হবে। এইভাবে আমি আলতো আলতো হাতে ডট ডট দিয়ে শেপটা নিয়ে নেব। এইভাবে তোমরা শেপ দিয়ে দেবে, ঠিক আছে। এরপর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, ওপরে গলাটা তোমরা এইভাবেও শেপটা দিতে পারবে, ঠিক আছে। যে লাইনটা দিয়েছি সোজা এইভাবেও প্লেন শেপ দিতে পারবে। যদি খুব চওড়া না পছন্দ এরকমভাবেও শেপটা দিতে পারবে। মানে সাইডে পার্টের জন্য এইখান থেকে সোজা একটা লাইন টেনে নেব। যারা নতুন তারা 1/2 ইঞ্চ নিচে করে দাগ দিয়ে নেবে এইভাবে। এরপর আমরা বেল্টের মাপটা বের করে নেব। বেল্টটা আমরা কিভাবে বের করব, পেছনের পার্টটা আমরা এইভাবে রেখে দেখে নেব কতটা চওড়া আছে। এখানে দাগটা নিয়ে করে আমরা পেছনের পার্টটা তুলে নেব। তারপর এখান থেকে লম্বা আমি 3.5 ইঞ্চি, বেল্টের জন্য 3.5 ইঞ্চ নিয়েছি। ওই দিকেও একইভাবে আমরা 3.5 ইঞ্চিতে দাগ নিয়ে নেব। দাগটা আমরা সমান করে নেব। দাগটা কেটে নেওয়ার পর এই সাইডের দাগটা আমরা সমান করে এই দাগটা কেটে নেব। তারপর আমাদের এই যে বেল্টের যে শেপটা আছে ওটাই থাকবে। দেখে নাও আমাদের এটা আমাদের হচ্ছে 1 2 3 4টে পার্ট আমাদের বেরিয়ে গেছে। এবারে আমরা এটা কেটে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। সামনের পার্ট আমার কাটা কমপ্লিট। এবারে আমি কাটবো হাতা। হাতার জন্য আমি এখানে 2 ফোল্ড করে কাপড় নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটি হাতা কাটবো, পরে আমি সেই হাতাটি বসিয়ে আরেকটি হাতা কেটে নেব। আমি এখানে একটা লাইন টেনে নিয়েছি সোজা করে। এবার আমি হাতার জন্য ডাউন দেব 3 ইঞ্চি। যদি ছোট হাতা হয় তাহলে সেটা 2.5 ইঞ্চিতে ডাউন করবে, আর যদি 15 ইঞ্চ বা 16 ইঞ্চের যদি হাতা হয় সেক্ষেত্রে 3.5 ইঞ্চে ডাউন করবে। আমি এখানে দাগটা সোজা করে টেনে নেব। এরপর নিচে যে কাপড়টি অসমান আছে সেটাও আমরা সোজা করে একটা দাগ দিয়ে নেব। এরপর আমি হাতার লম্বাটা দেখে নেব কতটা আছে। 9.5, আমার 9.5-ই দরকার। রেডি চাই আমার 8.5। তো তোমাদের যেটা রেডি চাই তার থেকে 1 ইঞ্চ প্লাস করে তোমরা নিয়ে নেবে হাতার মাপ। আর্মহোলের জন্য আমি এখানে 9 ইঞ্চে দাগ নিয়ে নিচ্ছি। তোমরা ভেঙে ভেঙেও দাগ নিয়ে নিতে পারো। প্রথমে 7 ইঞ্চ আর্মহোল আর 2 ইঞ্চ এক্সট্রা। এবার 2 ইঞ্চে আমি ওপর দিকে একটা দাগ দিয়ে নেব, আর এখানেও 2 ইঞ্চে একটা দাগ নিয়ে নেব। আর হালকা আলতো আলতো হাতে ডট দিয়ে গোল একটা রাউন্ড শেপ করে নেব এইভাবে।
এরপর আমি মহড়ার জন্য এখানে দাগ নেব 4.5 আর 1.5 ইঞ্চ এক্সট্রা। ব্লাউজে আমি 2 ইঞ্চ নিয়েছি, কিন্তু আমি হাতাতে 1.5 ইঞ্চ নিয়েছি, তাতে কোনো সমস্যা হবে না। এখানে তোমরা স্কেলের সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিতেও পারো, এরকম স্কেল আছে তো এভাবেও নিয়ে নিতে পারো, বা সোজা স্কেল আছে তো সোজা স্কেল দিয়েও এভাবেও নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে। এরপর আমি হাতার সামনে তালপাটের অংশ কাটবো। আমার এখানে আর্মহোল হচ্ছে 7 থেকে আমি অর্ধেক করব। এখানে হচ্ছে মিডিলের এখানে ভেতর দিকে 1/2 ইঞ্চ ভেতরে একটা দাগ দেব। এই দাগটা আমরা শেপ করব গোল করে, গোল শেপ দেব আমরা এখানে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দেবো। 1.5 ইঞ্চ থেকে আমাদের শুরু হবে রাউন্ড শেপটা, এইভাবে শেপ দিয়ে নিতে হবে আলতো করে গোল করে। এরপর আমরা ব্লাউজের হাতাটা এবারে কেটে নেব। কীভাবে তালপাটের অংশটা কাটছি দেখে নাও, এইভাবে। এটা আমার সামনের পার্ট লিখিয়ে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আমরা ব্লাউজের কাপড়টা কাটবো। ব্লাউজে আমার এই ডিজাইনটা আছে একদিকে, এটা তোমরা তোমার কাস্টমারকে জিজ্ঞেস করে নেবে, এরকম যদি থাকে তো। এই ডিজাইনটা আমি শুধু হাতে রাখবো, পিঠে রাখবো না, পিঠে হবে না। হাতে আমি মেপে দেখে নিচ্ছি আমার সাইডে আরও কাপড় জয়েন্ট দিতে হবে কি না, দিতে হবে অল্প করে। এরপর এটা আমি সাইডে রেখে নেব, পরে কাটবো। প্রথমে আমি পেছনের পাটটা কেটে নেব। লাইনিংটি বসিয়ে যখন ব্লাউজ পিসটি কাটবে সে সময় একটা জিনিস খেয়াল রাখবে, লাইনিংটির থেকে যেন বেশি কাপড় কাটা হয়। 1/2 ইঞ্চ বেশি করে প্রত্যেকটি কাপড় বেশি করে কাটবে, নয়তো সেলাইয়ের সময় অসুবিধা হবে। এভাবে প্রত্যেকটি পার্ট আমি কেটে নিচ্ছি এইভাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।